খেলাধুলার জগতে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী অস্মিতা দে, এমনকি জিমন্যাস্টিক দীপা কর্মকার প্রসঙ্গেও যেখানে এ রাজ্যের তথাকথিত কিছু বাম নেতৃত্ব অদ্ভুত সব মন গড়া যুক্তি তথ্য তুলে ধরার মাধ্যমে নেই নেই এবং গেল গেল রব তুলেছেন, তাদের উদ্দেশ্যে ইতিমধ্যে চাঁচাছোলা ভাষায় যুক্তি তথ্য তুলে ধরার মাধ্যমে জবাব দিচ্ছেন বুদ্ধিজীবী সহ ক্রীড়াশীল মহল এবং সচেতন রাজনৈতিক মহল। এরই মধ্যে রাজ্যের ক্রীড়াক্ষেত্র নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করেছেন, বর্তমান সরকার ক্রীড়াবিদদের যথাযথ সম্মান ও সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। তিনি বলেন, অলিম্পিয়ান দীপা কর্মকারকে পদোন্নতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে এবং তাঁকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাম আমলে ক্রীড়া ক্ষেত্র রাজনৈতিক প্রভাব ছিল এবং প্রকৃত প্রতিভার পরিবর্তে দলীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া হতো। এদিকে কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অস্মিতাদের সাফল্যের প্রসঙ্গ তুলে ক্রীড়াবিদ টিঙ্কু রায় বলেন, বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রতিভা বিকাশে ধারাবাহিক উদ্যোগ নিয়েছে। তার দাবি, দীর্ঘদিন অবহেলিত থাকা ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। সরকারি নেতৃত্বের বক্তব্য অনুযায়ী ক্রীড়াবিদদের মর্যাদা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ত্রিপুরার প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে বর্তমান উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে। তাঁদের দাবি, উত্তর পূর্বাঞ্চলের ক্রীড়া সম্ভাবনাকে সামনে এনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য আরো অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তেমনি অস্মিতা দের এর আগেও আমার ফটো নিশ্চয়ই আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় আমরা তখন যতটুকু আমাদের সামর্থ্য ছিল সেই অনুযায়ী তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, যা যা দরকার আমরা করেছি। এখন ও যেহেতু ওখান থেকে তাকে উত্তরপ্রদেশ থেকে তাকে বলেছে তুমি আসো এখানে, আসলে আমরা তোমাকে যে প্ল্যাটফর্ম দরকার সেটা আমরা দেব, চাকরি দেব। সে দেখলো যে ওখানে গেলে আমার সুবিধা হবে, সেই জন্য সে গেছে এখানে। এত তো অসুবিধার নেই, কিন্তু আমি বলবো যে সে যদি এখানে আসতে চায় আমরা নিশ্চয়ই তাকে ওয়েলকাম করব। এই যে আজকে আসলে সত্যি কষ্ট হচ্ছে, আনন্দের দিনে আপনি যখন অস্মিতার জয়ের কথা বলছেন, আজকে আমি আনন্দের সঙ্গে বলার ছিল অস্মিতার বায়োগ্রাফিটা, কিন্তু আমি একজন ক্রীড়ামন্ত্রী হিসাবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অস্মিতাও বোধহয় শুনলে পরে কষ্ট পাবে যে ওকে নিয়েও রাজনীতি করা হচ্ছে। মানে একটা রাজনৈতিক দলের কতটুকু দেউলিয়াপন হতে পারে, তাদের যে সোশ্যাল পেজ, যেটা সেখানে সোশ্যাল পেজে পোস্ট করছে যে অস্মিতার মাকেও আমরা কর্মসংস্থানের ব্যবস্থা দিয়েছিলাম, অথচ অস্মিতার জন্ম হয়েছে 2003 সালে, আর অস্মিতার মাকে যে কর্মসংস্থানের কথা বলছে সেটা 2002 সালে, অর্থাৎ তার জন্মেরও 1 বছরের আগের থেকে টানাটানি করছে অস্মিতাকে নিয়ে। कुछ सपने एक ही अटेम्प्ट में पूरे नहीं होते, उन्हें थोड़ा और आसमान चाहिए होता है। इस बार मैं मार्क्स के लिए नहीं, अपनी असली ताकत दिखाने के लिए पढ़ रहा हूँ। आकाश इंस्टीट्यूट अगरतला का रिपीटर्स बैच, नए जज्बे, नए स्ट्रैटेजी और एक स्ट्रॉन्ग कमबैक के लिए। जब 8th से ही फाउंडेशन स्ट्रांग हो तो 12th का हर सवाल आसान लगता है। यहाँ सिर्फ सिलेबस नहीं, एक नया नजरिया मिलता है। क्लास 8 से 12 तक फाउंडेशन, मेडिकल और इंजीनियरिंग सब कुछ एक ही छत के नीचे। एक्सपर्ट फैकल्टी, स्मार्ट स्ट्रैटेजी और एक टीम जो तुम्हारे सपनों को अपना मिशन बनाती है। अवकाश नहीं, सिर्फ